গুড মর্নিং বন্ধুরা, দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে, তো আজকে ওয়েদারটা একটু খুব সুন্দর, একটা শান্ত পরিবেশ। আর এখন যদিও সকাল বেশি হয়নি, 7টাও বাজিনি, দেখো পুরী এখন ফুল ফোটে নেই, ঠিক আছে। আজকে অনেক সকালবেলা উঠে গেছি, তো যাবো তো ঠাকুমা বাড়ি, তার জন্য তো জামা কাপড় মেলবো, তারপর এসেছি ছাদে, তো জামা কাপড় মেলবো। তো দেখো আজ অনেক ভোরে উঠেছি, আমার রান্না হয়ে গেছে, দেখো ভাত দিয়ে দিয়েছি, তরকারি হয়ে গেছে, গ্যাস কিন্তু বন্ধ। আর আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এবার যাবো পুজো দিতে। তো জামা কাপড়গুলো মেলবো, মেলে তারপর যাবো নিচে পুজো দিতে। তো গেট ফেট খোলা হয়েছে, অনেক সকাল উঠেছি আজকে, তো সকালবেলা উঠলে খুবই ভালো লাগে। তো চলো জামা কাপড় মেলে পুজো দিয়ে আসি, চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো দেখো রেডি করে নিয়েছি, এই শাড়িটাই পরলাম, কেমন লাগছে জানি না, আর গরমে বেশি শাড়িটা আমি এই কানটা ম্যাচিং রেডিটাই পরলাম। আর পাপাও রেডি হয়েছে, প্যান্ট পানো সেই জামাটা পরেই নিয়ে চলে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা, এখন ওখানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হবে। রাস্তায় ফোন বার করতে তো দেবে না, তো চলো। তো দেখো চলে এসেছি কাকা বাড়িতে, এটা হচ্ছে ছোটো কাকার ঘর। তো নিচে অনেকক্ষণ বসেছিলাম, এবার যাচ্ছি কাকার রুমে। তো কাকার রুমে আগেও এসেছি, ভিডিও করা হয়নি, তো এখন আবার উঠছি, তাই একটু ভিডিও করছি। এই যে নিচে প্যান্ডেল হয়েছে, তো ঠাকুমার তো কাজ, তাই প্যান্ডেল হয়েছে, কিন্তু এখানে খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না, সব লজেই হচ্ছে, লজ ভাড়া করেছে, তার জন্য এখানে জাস্ট একটা প্যান্ডেল করেছে সবার বসার জন্য। এই দেখো আমার ঠাকুমা এসেছে, এই তুই চুড়িদার পরে আসছিস? হ্যাঁ রামু আনতেই গেছে, এই দুজন বাড়িতে এইটাই, ও হেঁটে হেঁটে গেছে, আর রামু চিনতে পারছে না, উঠে এসে চিনতে পারছে না। হ্যাঁ তো আমার দিদিরা চলে এলো এইমাত্র, সবার আগে আমরাই এসেছি, মানে অনেকে এসেছে, মানে আমাদের বাড়ি থেকে আমরা এসে, মা তো ছিলই। অনেকক্ষণ ছোটো কাকার ঘরে বসেছিলাম, তারপরে তো বড় জেঠুর ঘরে, মানে জেঠুর ঘরে হচ্ছে কীর্তন হচ্ছে, তো রামায়ণ গান হয়েছে কালকে, আজকে আবার কীর্তন হচ্ছে, ওখানেই যাচ্ছি। এটা আমার জেঠুর ছোট মেয়ে, আর এটা হচ্ছে মামার একটা মেয়ে। দেখো জেঠুর ঠাকুর ঘরটা কত সুন্দর, আর জেঠুর উপরে মানে কীর্তন দিচ্ছে। তো এটা হচ্ছে আলাদা, আজকে কীর্তন হচ্ছে, কালকে তো মানে পরশুদিন রামায়ণ কীর্তন হয়েছে নিচে প্যান্ডেল খাটিয়ে, আর আজ ঘরের মধ্যে রামায়ণ মানে এটা কীর্তন দিচ্ছে একটা ছোট করে আর কি। আর খাওয়ার দাওয়ার দিনে কীর্তনটা হচ্ছে, তো বেশ ভালো লাগছে, সবাই এসেছে, ওখানে বসেছে নিচে, কেউ আছে তোমার খাওয়ার লজ করেছে খাওয়ার জন্য লজে। তো অনেক দিন আসি না, এসে ভালোই লাগে, ঠাকুমাই শুধু নেই, এটাই কষ্ট, আর কি যাই হোক। তারপর কি বলতো, এমনিতে সবার সাথে দেখা হয় না, সবাই সবার সংসারে ব্যস্ত, একটা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে তবেই সবাই আসে, সবার সাথে সবার দেখা হয়। তো আজকে এসে সব বোনেদের সাথে একসাথে হয়ে বেশ খুব মজা করলো, মানে মজা মানে সব বোনরা যে এক জায়গায় হলে যেটা হয় আর কি। আর কীর্তনে আসলে তো মানে কপালে তো এই টিপগুলো পড়তেই হয়, তো আমার তো খুব ভালোই লাগে পড়তে। তো এটা হচ্ছে একটা মাসি, মানে আমার জেঠিমার দিদি, তো আমাদেরও মাসি হয়। তো এই যে আমার মাসিমা, আমার জেঠুর বড় মেয়েটা, এটা হচ্ছে আমার জেঠুর বড় মেয়ে, ও স্নান করিলে কেউ কেউ পড়াচ্ছে, আর আমাদের সবাইকে পড়িয়েছে, দেখো একে একে সবাইকে পড়াবে। আমি পড়েছি, সবাই পড়েছে, দিদি, জামাইবাবু, রামু, মানে আমার বোনের বর, মানে সবাইকে, মানে কীর্তন শুনতে আসলে পড়তেই হবে, পড়তে হয় আর কি। তো তার জন্য পড়েছি, ভালোই লাগছে। তো দেখো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ বড় হয়ে গেছে।
তো এইটা আমার বড় পিসি, তো বড় পিসিও এসেছে, ছোটো পিসিও আছে এখানে। আরও যে ছোটো পিসি বসেছে, ছোটো পিসি আমার ছেলেকে নিয়ে বসেছে, আমার ছেলে কীর্তন শুনছে ওখানে বসে বসে। আর এই যে মা, তো এই যে এটা আমার জেঠু, তো জেঠু যারা কীর্তন করছে তাদেরকে দেবে বলে, তো রামা বলি যাদেরকে দেবে বলে তাই ভাঁজ করে করে রাখছে। তো এটা জেঠুদের নিচের ঘরের রান্নাঘর। তো আগে এখানে রান্না করতো, এখন এখানে করে না, এখন তো ওপরেই করে। আর ওই দেখো আমার বোন, মানে জেঠুর বড় মেয়ে, ও হচ্ছে চা করছে। ও চা করছে না, ও কিচ্ছু করে না। তো ওই যে এরা চা করছে, ওর মামিরা, মামার মেয়েরা সব চা করছে, ও জাস্ট সার্ভ করছে। তা আমাকে বলছে খা দিদি চা খা, আমি তো খেয়েছি। তা বোন করেছে বলে কথা, তাই একটু খেয়েই নিলাম। তারপরে ও জামাইবাবুকে দিল, মানে দিজু, মানে আমার ওর বাবাকে দিল, আমার জামাইবাবুকে দিল, সবাইকে চা দিল। তো চা খেলাম একটুখানি, তো চাটা খেয়ে ভালোই লাগলো। তো কাকার ঘরেও চা খেয়েছি, জুস খেয়ে, মানে শরবত খেয়েছি, আমের জুস আর কি, যেটা ম্যাঙ্গো মাজা আর কি খেয়েছি। তো এখানে এসে বসলাম, এটা হচ্ছে ওর ঘর পার্সোনালি, তো এখানে এসে বসলাম। তো সবাইকে গিফটের পর্বটা সেরে নিলাম এইখানেই, সবাই আলাদা আলাদা করে। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যেন আমার মামা বাড়ি আর কাকা বাড়ি পাশাপাশি। তো এই পাশে হচ্ছে আমার কাকা বাড়ি, আর এটা হচ্ছে আমার মামা বাড়ি। তো কাকা বাড়ি এসেছি, ওখানে তো ছিলাম এতক্ষণ, তো মামা বাড়ি, এটা আমার কাকা বাড়ি এই পুরোটা। আর এবার আমরা এসেছি মামা বাড়িতে। তো মামা বাড়িতে এলাম, দেখো সবাই চলে এসেছি মামা বাড়িতে। তো আমার মামির চোখ অপারেশন হয়েছিল, তার জন্য মামি শুয়ে আছে। তো আমরা এখানে একটু বসবো এখন। দিদু বলে হ্যাঁ ভালো আছি, বলো দিদুনের দিকে তাকিয়ে বলো, বলে হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভাত খাই দিল, বস চেয়ারে তো বিয়ে বাড়িতে গিয়ে বসে। কি রান্না হচ্ছে? রান্না হয়ে গেছে, যা। দুই ভাই বসেছে, এটা হচ্ছে আমার মামার বড় মেয়ের। তুলবে না। তো সবাই মিলে গল্প সল্প করছি, অনেক দিন পরে সবার সাথে দেখা। সব জামাই, এই যে রামু, এই যে আমার কর্তা, এই যে এটা যে জামাইবাবু, যে আমার কর্তা ঢুকলো। তো এই যে বিয়ের পর এই প্রথম এখানে আসলো। তো এই অবস্থাতে আবার এটা আমার মামার ছোট মেয়ের মেয়ে, তো আমার বোনের মেয়ে। তো এই যে আমার দিদি চুল মুছে দিচ্ছে, ও ছুটি তো স্কুল, তাই এখানে রয়েছে। ওর মাও আছে, ড্রাম বাজাচ্ছে আমার ছেলে। তো দেখো হাঁটছি, লজে যাচ্ছি খাবো বলে, তাই তো চলো লজে গিয়ে দেখা হচ্ছে। বাইরে রোদ। কই সোম্মা? এটা আমার মেয়ের মেয়ে, মানে আমার কাকা। তো ভালো আছো? ভালো আছো? মশাই দিদি সবাই দাঁড়িয়ে, সবাই ঢুকবো ভেতরে, এবার খাবো। তো এখানে তো সবাই নিজেদেরই লোক না, পিসমশাই, পিসি, কাকা, কাকি, জ্যাঠা, জেঠি, জ্যাঠার মেয়ে, কাকার মেয়ে, মানে এরাই তো সব এখানে রয়েছে। তো সবাই তো আত্মীয় স্বজন সবাই রয়েছে। তো এত ভালো লাগছে, খুব ভালোই লাগছে এসে। হ্যাঁ, এখানে খাই যে আমার বোন, আর এটা তোমার দিদির মেয়ে চিনোই তোমরা, ওটা বোন আর ওটা আমার মাসি আর বোন, সবাই একসাথে। খুব মজা হচ্ছে, ভালো লাগছে। সবাই বাইরে দাঁড়িয়ে, কেউ ভেতরে বসে, কেউ উপরে খাচ্ছে, এই সমস্ত হচ্ছে আর কি, খুব মজা হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে কেটে কেটে স্মৃতি করে তোমাদের দেখালাম। তো যা যা খাওয়া হয় তাইতেই মোটামুটি খাওয়া হয়েছে। তো খেয়ে দিয়ে নিয়েছি, এবার তো বাড়ি চলে আসার পালা। আমার আর একটা বোন, সেজু কাকারই ছোট মেয়ে। বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর তো ITI পড়েছে, দেখো ITI মোড়ের দুর্গা প্যান্ডেল শুরু হয়ে গেছে, বুঝেছো? তো দেখে নিলাম প্যান্ডেলটা শুরু হওয়ার
অবস্থায়। তো খুব খুশি আমি। ব্রিজে গঙ্গার পাশে দুটো ফটো তুলে নিলাম তাড়াতাড়ি করে, একটু ভিডিও করে নিলাম। শুধু ফটোতে হয় বলো? এত সুন্দর জায়গা আর ভিডিও করব না আর তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তাই একটু ভিডিও করে নিলাম। তো আমাদের সাথে আমার বোনের বড় এসেছিলো, তো বাগমোড় থেকে আমার বোনের বর মানে রামু চলে গেল তোমার শ্যামনগরে মানে নৈহাটির দিকে, আর আমরা এদিকে চলে এলাম হুগলির দিকে। হ্যালো, তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে পাপানকে একটু খাওয়ালাম, খাইয়ে দাঁড়িয়ে আমি চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে গেছি, কালকে আমার অফিস আছে, তার জন্য তাড়াতাড়ি একটু শোবো। তার জন্য এবার বাড়িতে রান্না করতে হবে, রান্না ঠান্না আছে, তখন রান্না করবো, করে রাতে খাওয়া দাওয়া করে তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর কালকে তো অফিস আছে, সকাল সকাল উঠতে হবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমাদের। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর চলো টাটা, গুড নাইট। আর কালকে আবার তোমাদের একটা নতুন সকাল নিয়ে শুরু করবো ভিডিও। তো চলো টাটা টাটা, গুড নাইট, সুইট ড্রিমস সবাই।